নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল। মাছের মাথা দিয়ে মুগ ডাল জানি সবাই জানে, তো আমি কিভাবে বানাই চলো দেখাই। আর এই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটি ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো এই মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য এখানে দেখো আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে আমি এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছিলাম। মুগ ডালটা আমি একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। তো এখানে দেখো একদম হালকা হালকা ভাজা হয়ে এসছে। তো আমি আর একটু হালকা করে ভেজে নেব, আর একটু হালকা করে আমি ভেজে নেব। তোমরা চাইলে মুগ ডালটা না ভেজেও করতে পারো। তো আমি এখানে হালকা করে একটু ভেজে নিলাম। তো মুগ ডালটা ভাজা হয়ে গেছে, মুগ ডালটা ভালো করে ধুয়ে নিলাম। নামার পরে দেখো এখানে আমি গ্যাসের মধ্যে আবারও একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে ওই কড়াইতে আমি একটু জল দিয়ে দিলাম। জলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি যে মুগ ডালটা ভেজে নিয়েছিলাম ওই মুগ ডালটা আমি দিয়ে দেব এই জলের মধ্যে। মুগ ডালটা দিয়ে দিলাম আর একটা তেজপাতা আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে মুগ ডালটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে মুগ ডাল থেকে যে কোনো ডাল থেকে এইভাবে কিন্তু একটা ফেনা ওঠে। ফেনাটা এইভাবে তুলে ফেলে দিতে হবে। এই ফেনাটার মধ্যে অনেকটা ডালের নোংরা থাকে, যার জন্য এই ফেনাটা এইভাবে তুলে ফেলে দিতে হবে। যতটা পরিমাণে ফেনাটা ফেলা যায় সেইভাবে ফেনাটা তুলে নিয়ে ফেলে দিতে হবে। তো এখানে দেখো আমি ফেনাটা ফেলে দিলাম। দিয়ে ডালটা আমি সিদ্ধ করে নিচ্ছি। তোমরা চাইলে কুকারে দিয়েও সিদ্ধ করতে পারো, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো ডালটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে এসছে। এবার এই ডালের মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু আমি মিশিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা দিয়ে আমি কিছুক্ষণ আবারও ফুটিয়ে নেব ডালটা, যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। তো এখানে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর খুব বেশি কিন্তু গলা গলা করে সিদ্ধ করব না, একটু ডালটা শক্ত থাকবে সেইভাবে আমি সিদ্ধ করে নেব। তারপরে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা নামিয়ে নিলাম। আর এখানে আমি একটা মাছের মাথা নিয়েছি। মাছের মাথাটা অনেকটা পরিমাণে বড় ছিল, যার জন্য আমি হাফ টুকরো নিয়েছি। এবার এই মাছের মাথাটা আমি ছোট করে কেটে নিয়েছি। ছোট করে কেটে নিলে ভাজতে কিন্তু সুবিধা হয় আর ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়। তো এবার এই মাছের মাথাটা আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। নামার পরে দেখো এখানে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। গরম করে নেওয়ার পরে যে নুন আর হলুদ মাখানো যে মাছটা আমি রেখেছিলাম ওই নুন আর হলুদ মাখানো মাছের মাথাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো তেলের মধ্যে দিয়ে মাছটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তো একটা দিক দেখো ভাজা হয়ে গেছে, তো আর একটা দিক আমি উল্টে দিলাম। মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে, যাতে মাছের আঁশটে গন্ধ না থাকে। তো এখানে দেখো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবারে মাছের মাথাটা আমি তুলে নেব তেল থেকে। তো মাছের মাথাটা তেল থেকে তোলা হয়ে গেছে। এবার ওই মাছের মাথা ভাজা তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে আমি দিয়ে দিলাম, আর একটু গোটা গরম মশলা দিলাম, একটু দারচিনি, একটু লবঙ্গ আর একটু এলাচ, ছোট এলাচ। গোটা গরম মশলাটা দিয়ে আমি একটু ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না একটা সুন্দর ভাজা গন্ধ আসে, ততক্ষণ আমি এই গোটা মশলাটা ভেজে নেব।
তো এখানে দেখো মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এই মশলা ভাজার মধ্যে আমি একটু পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেই কাটা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। তোমরা চাইলে পেঁয়াজটা লম্বা লম্বা করেও কেটে নিতে পারো। তো পেঁয়াজটা দেখো হালকা ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাও আমি পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। তো আদা রসুন বাটাটা দিয়ে আবারও আমি একটু খুব ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে আমি একটু ছোটো ছোটো করে টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে এই টমেটোর মধ্যে আমি কিছু মশলা দেব। তো এখানে দেখো আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার এই শুকনো মশলাটা দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। তো দেখো মশলাটা যাতে ধরে না যায় কড়াইতে, তার জন্য আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা না থেকে যায়। তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওই মশলার মধ্যে আমি যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, আমি ওই মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে এই মশলার সঙ্গে আমি মাছের মাথাটাও একটু ভালো করে কষিয়ে নেব। তো এখানে দেখো মাছের মাথাটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মাছের মাথার উপরে আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, আমি ওই ডালটা দিয়ে দেব। ডালটা আমি দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মাছের মাথার সঙ্গে খুব ভালোভাবে ডালটা আমি মিশিয়ে নেব। আর এই ডালটাতে কতটা জল দিতে হবে অবশ্য নিজেদের ইচ্ছা মতন দিতে হবে। কেউ কেউ ডালটা অনেকটা গাঢ় খায়, কেউ কেউ ডালটা একটু পাতলা খায়। আর আমি এখানে একটু জল দিয়ে দিলাম। জলটা কিন্তু আমি গরম করে নিয়ে দিয়েছি, আমি কিন্তু ঠান্ডা জলটা দিইনি। আর আমি এখানে ডালটা একটু পাতলা রাখবো, যেহেতু এটা মুগ ডাল, এটা কিন্তু গাঢ় হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পরে। জলটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিটের মতন আমি ডালটা আবারও আমি মাছের মাথার সঙ্গে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে দেখো ডালটা কত সুন্দরভাবে ফুটে গেছে, আর খুব সুন্দরভাবে কিন্তু ডালটা হয়ে এসছে, আর বেশিক্ষণ কিন্তু বাকি নেই। এবার ডালটা নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও আমি 30 সেকেন্ড ভালো করে ফুটিয়ে নেব। নামার পরে ডালটা আমি নামিয়ে নেব। তো ডালটা দেখো এখানে পুরো কিন্তু পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। এই ডালটা ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে।